বলে আফসোস আফসোস, দুনিয়াতে থাকার অবস্থায় আমি আল্লাহ তাআলার নাফরমানি করতাম, আল্লাহ তাআলার হুকুম আদায় করতাম না, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতাম না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য পাঠাইছে? ইবাদত বন্দী করার জন্য পাঠাইছে। এখন আমরা কি আল্লাহ তাআলার কথা মানতাছি নি? মানি বাবারা? আল্লাহ তাআলার কথা মানি না। ওই ব্যক্তিরা বলে আল্লাহ তাআলার কথা না মানার কারণে আমার কলবের মধ্যে আকসিরুজ যিকরা হাযমিল লাজ্জাতিল মাউত। হে আমার উম্মতরা রে, তোমরা সব সময় মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যুটাকে তোমরা স্মরণ করবা, মরণটাকে তোমরা স্মরণ করবা। কেননা মৃত্যু এমন একটা জিনিস, যে মৃত্যুরা তোমাকে দুনিয়ার আত্মীয় স্বজন থেকে, তোমার আদরের ছেলে মেয়ের কাছ থেকে, তোমার আদরের বিবির কাছ থেকে তোমাকে ওই মরণটা চিরদিনের জন্য বিদায় করে নিয়ে নিব। ঠিক না ঠিক বাবারা? নিমনি বিদায় করে না আবার দিয়ে দিব তোমারে, মরছে আবার তারপরে আবার জীবিত হয়ে যাবেন। মরণ এমন একটা জিনিস যে মরণটা তোমাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবে। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, মরার পরে কবর, ঠিক কবরে আমরা যাইতে হবে কিনা হবে না? কবর এমন একটা জিনিস, যে কবরের ভয়ানক একটা জিনিস বাবারা। আপনি যদি নেককার হয়ে থাকেন, আপনার জন্য বড় কিছু থাকবে। আপনি যদি বদকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য খারাপ কিছু থাকবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবর হলো এমন একটা জায়গা, যেই জায়গাটা মুনাফিকদের জন্য, বেনামাজির জন্য। এটা হলো কবর এমন একটা জায়গা, যেই জায়গায় সাপ বিচ্ছুর জায়গা। কবর এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে নির্জন ভয়ানক একটা জায়গা। কবর এমন একটা জায়গা, একাকী থাকার জায়গা। ঠিক না ঠিক বাবারা? কবরের মাঝে কি আপনার সাথে অন্য কেউ যাইবে না? আর কেউ সাথে লই যাবে? কেউ সাথে যাইবে না। কবর এমন একটা জায়গা, যেই জায়গাটা হলো পোকা মাকড়ের জায়গা। ঠিক না ঠিক বাবারা? কবরের মধ্যে কি থাকে? পোকা মাকড় থাকে, সাপ বিচ্ছু থাকে। এই জন্য আমার বাবার, আমার বন্ধুরা আমার, মৃত্যুটাকে স্মরণ করতে হবে। মৃত্যুটাকে যদি স্মরণ করে থাকেন, তাহলে দেখবেন আপনার দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে, তোমার দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবে। কেমন করে চেঞ্জ হয় দেখেন বাবার, আমার বন্ধুরা আমার। একটা ঘটনা বলি। এক ব্যক্তি ছিল কাপন চুর, কি ছিল? কাপন চুরি করতো। আগেরকার যুগের জামানার মানুষগুলা খুব অভাবী ছিল। ওই যুবকটা, মানুষ যে মানুষটা নতুন অবস্থায় দাফন করা হয়, নতুন অবস্থায় দাফন করলে ওই ব্যক্তিটা রাতের বেলা গিয়া, রাতের বেলা ওই কবরটাকে খনন করিয়া ওই কবর থেকে কাপড়টা নিয়ে চলে আসে। ওই কাপড়টা ধুইয়া সুন্দর করে আবার বিক্রি করে। ঠিক তেমনি ভাবে ওই যুবকটা রাতের বেলা একটা কবর খনন করতে গেল। ওই যুবকটা কবরটা খনন করতে লাগলো। কবরটা খনন করতে করতে একবার শেষ পর্যায়ে চলে গেল। যখন কবরের কাটি গুলা যখন ওই কবর ব্যক্তির মুখটার উপর থেকে যখন সরাতে লাগলো, ওই কাপন সুরে বলে, আমি দেখি ওই কবর থেকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই কবরের মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে। ওই কাপন সুরটা একবারে ভয় পেয়ে গেল। হাই রে হাই, এতদিন কবর খনন করলাম, এই কবর মতন কোন কবর আমি দেখলাম না, যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। শুধু তাই নয়, ওই কাপন চুরে দেখতেছে তার গলার মধ্যে জাহান্নামের সিঙ্গল দিয়া তার গলার মধ্যে পেঁচে রাখছে। তার গলা দিয়া, তার মুখ দিয়া অতিবাহিত সব সময় রক্ত পুষ বাইরে হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই যুবকটা এবার জিজ্ঞেস করে, ভাই তোমার ওই ব্যক্তিরা ওই অবস্থা থেকে ওই ব্যক্তিরা পালানোর জন্য চেষ্টা করে। এখন বলেন, আপনি যদি কোনো কবর থেকে যদি আগুন উঠতে দেখেন, আপনি কি কবরের পাশে থাকবেন না চলে যাইবেন? থাকবেন? ওনা দেখি কি আছে। ওই ব্যক্তিটা ওই অবস্থা থেকে ওই জায়গা থেকে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করতেছে। আর ওই দিক দিয়া ওই কবরে থাকার অবস্থায় মুর্দা ব্যক্তিরা ডাক দেয়া বলে, ভাই
তুমি আমাকে একা রাখিয়া চলে যাইও না, আমি দেখো না আমার অবস্থা কেমন, আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও ভাই তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু হেল্প করো। ওই ব্যক্তিরা আগে যায় তো দেখি কি অবস্থা, ওই ব্যক্তি কিসের জন্য আমাকে ডাক দিছে। তখন ওই কবর থেকে সাথে সাথে ফেরেশতা ডাক দেয়, বলে এ মুসলমান সাবধান সাবধান, তুমি ওই ব্যক্তিকে কোনোদিন তুমি সাহায্য করতে আইছো না। বলেন নাউজুবিল্লাহ। এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কোন আযাবের কারণে তোমাকে এই শাস্তি দেওয়া হইতাছে? বলে আফসোস আফসোস, দুনিয়াতে থাকার অবস্থায় আমি আল্লাহ তাআলার নাফরমানি করতাম, আল্লাহ তাআলার হুকুম আদায় করতাম না, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতাম না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য পাঠাইছে? ইবাদত বন্দী করার জন্য পাঠাইছে। এখন আমরা কি আল্লাহ তাআলার কথা মানতাছি নি? মানি বাবারা? আল্লাহ তাআলার কথা মানি না। ওই ব্যক্তিরা বলে আল্লাহ তাআলার কথা না মানার কারণে আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে।